ওম নমঃ শিবায়। আজ শ্রাবণের শেষ সোমবার, চলে এসেছি আজও পুজো দিতে এই বাবার থানে। ওই যে দেখা যাচ্ছে নিম গাছটি বহু প্রাচীন, আর এর নিচেই রয়েছে বাবার থান। তো চলো, আজকে আমি এখানেই পুজো দিতে এসেছি। এটা আমার বাড়ির কাছে, আগে জানতাম না, আজই এর সন্ধান পেয়েছি আর চলে এসেছি এখানেই পুজো দিতে। তাহলে এবার আমি পুজোটা দিয়েই ফেলি, তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। শ্রাবণের সোমবারগুলিতে বাবার পুজো দেওয়া নাকি খুব ভালো, এতে নাকি বাবা আমাদের সহায় থাকে। তাই আমিও চেষ্টা করেছি সব সোমবারগুলোই পুজো দেওয়ার, শুধু মাঝের একটা সোমবার আমার পুজো দেওয়া হয়ে ওঠেনি। প্রথমেই আমি সব ঠাকুরগুলোতে পুজো দিয়ে নিচ্ছি। সব বললাম এই কারণেই, এখানে অনেক ছোট বড় শিবলিঙ্গ রয়েছে, ত্রিশূল রয়েছে, নাগরাজ রয়েছে এবং অনেক অন্য ঠাকুরও রয়েছে। তাই জন্য আমি সবার চরণেই ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম। তোমরা কে কে আজ ভোলেনাথের পুজো দিয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার সঙ্গে রয়েছে আমার মেয়ে পেছনে, ও বলছে মা আমিও দেবো আমিও দেবো। আমি বললাম হ্যাঁ দেবো। এইবার আমি বাড়ি থেকে দুধ গঙ্গা জল নিয়ে এসেছি, সেটাই ঠাকুরকে দেবো। ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। আমি যখন মহাদেবকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাই, তখন আমি এই মন্ত্রটিই পাঠ করে থাকি। তোমরা কে কোন মন্ত্র পাঠ করো আমাকে একটু জানিও, তাহলে সেটা আমিও শিখে নিতে পারবো। এইবার আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে নিচ্ছি। আজ আমি এখানে খুব সুন্দর পুজো দিয়েছি, কোনো ভিড়ভাট্টা ছিল না, একদম নিরিবিলি আর নির্জন জায়গায়। পুজো দিয়েছে অনেকেই, তবে সবাই পিছনে ছিল। এখন আমি ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, ঠাকুর সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ওম নমঃ শিবায়। সবাই ভালো থেকো।